বন্ধুরা, আজকে আঁকবো প্রজাপতি ও ঘাস। তো শুরু করা যাক। একটা পেট্রা পেন্সিল, 6B পেন্সিল হাতে নিলাম। তো পেন্সিল কাটাটা সুন্দর হলে আর ভালো হয়, আমার কাটা ছিল না খুব একটা ভালো। যাই হোক, শুরু করলাম আগে ডানা থেকে। এইভাবে একটা ডানা এঁকে নিলাম, তারপরে ছোট্ট করে আর একটা ডানাটার আকৃতি যে যা ইচ্ছা মতো দিতে পারবেন। তো ডানার উপর সাইডের একটু আকৃতি দিয়ে দিলাম, তারপর একটু লেজের মতো একটু বেশি করে দিলাম যাতে সুন্দর লাগবে দেখতে। তো প্রজাপতিগুলো আসলে এক একটা প্রজাপতি এক একটা ধরনের হয়। আসলে পুরো প্রজাপতি খুব সুন্দর একটা নাম যেরকম, তো প্রাণী ছোট্ট প্রাণীটাও দেখতে সবার খুবই প্রিয় এবং তাকে সাজালে অনেক সুন্দরভাবে সাজানো যায়। তো প্রজাপতির ডানাগুলোতে অনেকটা ময়ূরের মতো পালক, মানে চিহ্ন আর কি। তো দুইটা বডিটা এঁকে নিলাম। তো উপরে দুইটা শিং মতো দিয়ে দিচ্ছি, এটা অনেকটা ঘুরিয়ে দেওয়া যায়। তারপর ডোরা কাটা বডির একটা আকৃতি। তো এই হয়ে গেল প্রজাপতি। আর প্রজাপতির ডানার শ্যাডোটা যে যার ইচ্ছা মতো যে দিক থেকে হোক দিয়ে দিতে পারবেন, সেটা অনেক ভালো হবে। তারপর ডানার শ্যাডোটা শেষ করে এখান থেকে আঁকবো এবার ঘাসের হচ্ছে আমার একটু মোটা হয়ে গেছে, তবে সমস্যা না। এমনভাবে আঁকানো যে প্রজাপতি এবং ঘাসটা ক্যামেরার খুব কাছ থেকে ধরা, তো সেক্ষেত্রে চিকন করে দিলেও হবে। তো আমি একটু মোটা করে দিছি। এখন ঘাস আঁকানো প্রায় শেষ। তো শ্যাডোটা দিলে আর একটু ভালো লাগবে ঘাসটা, এইভাবে রাখলেও হয়। তারপর হচ্ছে ঘাসের আগায় ছোট্ট ছোট্ট একটা ফুলের আকৃতি মতো করে দিচ্ছি, যাতে বোঝা যায় দূর থেকে যে একটা ফুল আছে। ক্যামেরাটা হঠাৎ করে এখানে ব্লার হয়ে গেছে একটু, তার জন্য দুঃখিত। এখন আমার আঁকানো শেষ। বন্ধুরা, জানাবেন কেমন হয়েছে আজকের প্রজাপতি ও ঘাস। আসলে প্রজাপতি সবার খুবই প্রিয় একটা প্রাণী, সবাই খুব